দাবি করা হয় বাইবেলে নাকি ফিলিস্তিনের পবিত্র ভূমিকে বনী ইসরায়েল জাতির জন্য বা ইহুদি জাতির জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং সেটা নাকি বনী ইসরায়েল জাতির জন্য প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি। তো মূলত এই ফর্মুলার উপর ভিত্তি করেই ফিলিস্তিনে ইহুদিদের জন্য জবরদখল করে একটা রাষ্ট্র বানানো হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, বাইবেলে আসলে কোন জায়গাটাকে বা কোন সীমানাটাকে বনী ইসরায়েল জাতির জন্য প্রতিশ্রুত ভূমি বা তথাকথিত প্রমিসড ল্যান্ড বলে ঘোষণা দেওয়া হয়েছে? আমরা যদি এ বিষয়ে বাইবেল পাঠ করি তাহলে আমরা দেখব যে তথাকথিত প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমির সীমা নিয়ে বাইবেলে বিভিন্ন রকমের তথ্য আছে এবং একটা তথ্যের সাথে অন্য তথ্য বেশ স্ববিরোধী। চলুন আমরা দেখি এ বিষয়ে বাইবেলে কি বলা হয়েছে। তবে শুরুতে একটা কথা, সেটা হচ্ছে বাইবেল কিন্তু কোনো একটা নির্দিষ্ট বই না, বাইবেল হচ্ছে অনেকগুলো পুস্তক বা বইয়ের সমষ্টি। আর বাইবেলের দুইটা অংশ আছে, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট বা পুরাতন নিয়ম এবং নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়ম। এখানে ওল্ড টেস্টামেন্ট অংশটিকে ইহুদি এবং খ্রিস্টান উভয় সম্প্রদায় ঈশ্বরের বাণী হিসেবে মেনে থাকে। আর এই ওল্ড টেস্টামেন্ট অংশেই বনী ইসরায়েল জাতির প্রমিসড ল্যান্ড বিষয়ে কিছু আলোচনা আছে।